হ্যালো বন্ধুরা, তো আশা করি সকলেই ভালো আছেন। আজকের সপ্তাহের মানডে নাইট র এপিসোডটা কিন্তু খুব ইন্টারেস্টিং হয়েছে। ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের সপ্তাহের মানডে নাইট র এপিসোড কিন্তু আমরা শুরুতেই দেখতে পাই OTC1 রোমান রেন্সকে দেখে কিন্তু সকল দর্শকই খুবই উচ্ছ্বাসিত ছিল এবং সকলেই রোমান রেন্স করছিল। তারপর রোমান রেন্স এসে কিন্তু প্রোমো কাট করতে থাকেন এবং তিনি বলতে থাকেন কডি রোডস কীভাবে 1 বছর আগে বলেছিলেন রোমান রেন্সের কাছে কিছুই থাকবে না এবং বর্তমানে সত্যিই রোমান রেন্সের কাছে কিছুই নেই। এই সমস্ত কিছু প্রোমো কার্ডের মাধ্যমে কিন্তু সেখানে চলে আসে পল হেইম্যান নিজের প্রোমো কাট করতে থাকেন এবং বলতে থাকেন যে আমি এখনও তোমাকে অ্যাকনলেজ করি। এই সমস্ত বলার পরেই কিন্তু সেখানে রোমান রেন্স বলেন ব্রন বেকারকে যে রোমান রেন্সের জুতো ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু ব্রন বেকার সেটা না করে রিং স্টেজে চলে আসেন এবং তারপর কিন্তু আমরা তাদের মধ্যে হাতাহাতি দেখতে পাই। তবে এই সপ্তাহের মানডে নাইট র এপিসোডে কিন্তু রোমান রেন্স অনেকটাই ডমিনেট করেছে। ব্রন বেকার যখন রোমান রেন্সের জুতো খুলে নেওয়ার চেষ্টা করেছে সেই সময় কিন্তু রোমান রেন্স ব্রন বেকারকে কিক মারে এবং জুতো খুলে নেওয়া থেকে বাঁচিয়ে দেয়। শুধু তাই নয়, বরং আমরা কিন্তু এই সপ্তাহের মানডে নাইট র এপিসোডে দেখতে পাই রোমান রেন্স কিন্তু এটি সুপারম্যান পাঞ্চও দিয়ে দেয় ব্রন বেকারকে। এইভাবে কিন্তু এই সপ্তাহের মানডে নাইট র এপিসোডটির শুরুটা কিন্তু আমরা শেষ হয়ে থাকে। কিন্তু তারপরে কিন্তু আমরা পরবর্তী সময়ে দেখতে পাই রোমান রেন্স এবং ব্রন বেকারকে ব্যাক স্টেজে, যেখানে কিন্তু রোমান রেন্স ব্রনসন রিডের ওপরে ব্রুটালভাবে অ্যাটাক করে দিয়েছিল। যেহেতু এই সপ্তাহের মানডে নাইট র এপিসোডে একবারে মেন ইভেন্টে অনুষ্ঠিত হতে চলেছিল ব্রনসন রিড এবং এলএ নাইটের একটি ম্যাচ, তাই কিন্তু আমরা ব্যাক স্টেজ থেকে এদের মধ্যে ফিউড কন্টিনিউ দেখতে পেয়েছি এবং একবারে মানডে নাইট র এপিসোডে একবারে মেন ইভেন্টে কিন্তু আমরা এদের মধ্যে ম্যাচ দেখতে পেয়েছি। ম্যাচটিতে কিন্তু দুজন রেসলারই খুব ভালো পারফরমেন্স দিয়েছিল এবং বোঝা যাচ্ছিল না ম্যাচটিতে কে জয়লাভ করতে পারে। যেহেতু ক্লাস ইন প্যারিসে এরা চারজন পরস্পর মুখোমুখি হবে, তাই কিন্তু এদের ম্যাচটি হওয়াটাই স্বাভাবিক ছিল। তো যাই হোক, ম্যাচটিতে কিন্তু নিঃসন্দেহে খুব ভালোই পারফরমেন্স দিচ্ছিল এবং এক পর্যায়ে কিন্তু আমরা ম্যাচটিতে দেখতে পাই সেথ রলিন্সের ইন্টারাকশন এবং পরবর্তীতে ব্রন বেকার তার ফিনিশার মুভ স্পিয়ারের মাধ্যমে ম্যাচটিতে জয় তুলে নিয়েছিল। তারপর কিন্তু সেখানে সেথ রলিন্স এসে এলএ নাইটের উপর ব্রুটালভাবে অ্যাটাক করতে থাকে। তবে সেই অ্যাটাকটাও বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারণ সেখানে চলে আসে জেউসো এসে সেথ রলিন্সের উপর অ্যাটাক করতে থাকে। তবে সেখানে কিন্তু আমরা দেখতে পাই সেথ রলিন্স তার ফিনিশার মুভ পেডিগ্রি জেউসোর উপর দিয়ে দেয় এবং জেউসোকে থামিয়ে দেয়। তবে সেখানে কিন্তু হঠাৎ করে রিং স্টেজে চলে আসে সিএম পাঙ্ক এবং আমরা গত সপ্তাহের র এপিসোডে যদি দেখতে যে সিএম পাঙ্ক ভুল করে একটি কিক এলএ নাইটের উপর দিয়ে দিয়েছিল, সেটার প্রভাব কিন্তু আজকে সপ্তাহের মানডে নাইট র এপিসোডে দেখতে পেয়েছি। অর্থাৎ সেখানেও কিন্তু আমরা সিএম পাঙ্ক এবং এলএ নাইটের মধ্যে ফিউড দেখতে পেয়েছি। তবে একদম শেষ পর্যায়ে কিন্তু দেখতে পাই জেউস এটি কিক দিয়ে সবাইকে থামিয়ে দেয় এবং রিং স্টেজে একা পড়ে থাকেন জেউসো। তো এইভাবে কিন্তু আজকে সপ্তাহে মানডে নাইট র শেষ হয়েছে।